নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। আপনারা সকলেই জানেন আমি স্টক মার্কেট রিলেটেড ভিডিও বানাতে থাকি। তাই যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমি ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আজকের টপিক নিয়ে কথা বলা যাক। সো প্রথমেই বলি যে মার্কেট একটি দুর্দান্ত জায়গায় ক্লোজিং দিয়েছে এবং আগেকার ভিডিওটা আপনি গিয়ে দেখবেন, আগের ভিডিও যেভাবে বলেছিলাম সেভাবেই প্রায় সিস্টেম অনুযায়ী চলছে। তো আমি বলেছিলাম বলেই যে চলছে সেরকম ব্যাপার নেই, বা সেইভাবেই প্রতিবার চলবে এরকম নয়। মার্কেট কারো হাতে নেই। মার্কেটে টোটালি ডিসিপ্লিন মেনটেন করলে জাস্ট আপনি বেঁচে থাকতে পারবেন। তো মার্কেটে আগের দিন বলা হয়েছিল যে আমি বিয়ারিশ মোডে আছি এবং 22,500 পর্যন্ত প্রথম টার্গেট আমাদের আছে। ওকে, সো আজকের মার্কেটে কি হয়েছে এবং আগামীকাল কি হতে পারে সেটা এখন মেন মুদ্রা কথা। মুদ্রা কথার ব্যাপারে যদি আসি, তাহলে মার্কেট মুভমেন্টটা সেমই দিয়েছে। দেখুন, একটা প্রথমের ক্যান্ডেল গ্যাপ ডাউন, তারপরে একটু উপরের দিকে, এবং তারপরে যে লাইনটাকে ক্রস করে ভেঙেছে মার্কেট নিচের দিকে শুরু হয়েছে, তারপরে শুরু হয়েছে এখান থেকে একটা উপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা, কিন্তু সেই এখানে রিজেকশন। এবং এই দাগটা কিন্তু আমার আজকের টানা নয়, আমার আগের ভিডিও, তার আগের ভিডিও, তার আগের ভিডিও আপনারা গিয়ে দেখতে পারেন। এটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোন। ওকে, সো আবার একটা ডিপ মেরেছে, আবার এখান থেকে রাইজ তুলেছে এবং আবার এখানে রিজেকশন, বুম। ওকে, সো যেটা আমি আপনাদেরকে বলতে যাচ্ছি সেটা হচ্ছে, আমি আগের দিনই বলে দিয়েছিলাম যে মার্কেট ইজ ওভারবট। তো সেল অন এভরি রাইস, সেল অন এভরি রাইস। সো ইগনোর মাই হ্যান্ড রাইটিং, আমি মাউথ দিয়ে লিখছি তো একটু উল্টো পাল্টা তো হবেই। তো সেল অন এভরি রাইস, এখানে আপনি সেল করলে পেতেন, এখানেও সেল করলে পেতেন, এবার যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, সেল করলেন পেতেন, যাচ্ছে, সেল করলেন পেতেন, সেল করলেন পেতেন। তো যদি আপনি যে কোনো জায়গায় সেল করুন, এভরি রাইসে, এখানে সেল করুন, এখানে সেল করুন, এখানে সেল করুন, এখানে সেল করুন, আপনি যেখানে ইচ্ছা সেল করে নিন, আপনি যেখানে ইচ্ছা সেল করে নিন। এইগুলো হচ্ছে সেল অন রাইস মার্কেটের মজা। ওকে, বাই অন ডিপ, সেল অন রাইস, এই জিনিসগুলো আপনাদেরকে বুঝতে হবে যে মার্কেট সেন্টিমেন্ট কি চলছে আজকে। আইটি বা আপনার যে অন্যান্য সেক্টরগুলো, আইটি বা আপনার অন্যান্য সেক্টরগুলো যে পারফরমেন্স, দেখুন, লালে লাল, যেটাকে বলে লালে লাল। তো আপনাকে সবকিছু আইটির দিকে চোখ রাখতে হবে আপনাকে। রিলায়েন্স কি করছে, ব্যাংক কি করছে, আপনার এফএমসিজি কি করছে। এফএমসিজি যখনই বুলিশ হবে, ভেবে নেবেন মার্কেটে একটা ডিপের জায়গা আসছে, বিকজ এফএমসিজি অনলি সাপোর্টেড স্টক। বাবার 4টে ছেলে, 3টে ছেলে 1 লাখ করে মাইনে পায় এবং একটা ছেলে 10,000 টাকা মাইনে পায়। ওই 10,000 টাকা মাইনে পাওয়া ছেলেটা হচ্ছে এফএমসিজি। 3টে ছেলের হালত যখন খুব খারাপ হয়ে গেছে, চাকরি বাকরি চলে গেছে, টাকা পয়সা শেষ হয়ে গেছে, বা আবার চাকরি কিছুদিনের জন্য বন্ধ আছে, কিছু কেস কাচারি চলছে, আবার চাকরি জয়েনিং হবে, হয়তো 6 মাস 1 বছর পর হবে, তখন ওই যে ছেলেটা 10,000 টাকা পায় সেই ছেলেটার টাকায় সব ভাইরা মিলেমিশে খায়। সেটাকে বলে কি, সাপোর্ট দেওয়া। ওই সাপোর্ট কাজটা করে এফএমসিজি সেক্টর। যখন দেখবেন এফএমসিজি সেক্টরে বুলিশনেস আছে, ভাববেন যে মার্কেটে একটা ডিপ আসতে চলেছে। ওকে, সো আজকে আইটিআর সবই একটু খতরনাক নিচের দিকে মুভ দিয়েছে। সো এই মুভমেন্টটা লক্ষ্য করে দেখলে আপনারা বুঝতে পারবেন, এবং অবশ্যই মুভমেন্টটা আজকের নয়, মুভমেন্টটা কাল
মুভমেন্টটা কোথায় থেকে শুরু হয়েছে আপনারা যদি দেখেন, দেখুন পয়েন্ট, দেখুন এখান থেকে এই মুভমেন্টটা 23,100, 700, 400 পয়েন্ট দুদিনে, 400 পয়েন্ট। ওকে, সো এবার পরের ভিডিওতে আসি, এবার পরের টপিকে আসি যে কালকে কি হতে পারে। আজকে তো যা হওয়ার হয়ে গেছে, আজকে নিয়ে মাতামাতি করে তো আর লাভ নেই, কালকেও সেম টু সেম। যদি ভুল করেও মার্কেট একে ক্রস করতে না পারে, তো 22,500 দিকে আমরা অগ্রসর হচ্ছি। ওকে, দেখুন এই সপ্তাহে হচ্ছে একটা বিয়ারিশ জোনে থাকবে শুক্রবার পর্যন্ত। শুক্রবারের পরে রবিবার যে আমি ভিডিওটা করব বা সোমবার রাতে যে ভিডিওটা করব, তাতে অনেকটা ক্লিয়ার বোঝা যাবে যে মার্কেটে কি হতে চলেছে। মার্কেটে মানে নেক্সট দেখুন, আমি তো আর আপনাদেরকে 10-15 দিনের ভিউ দিতে আসিনি, আমার ভিউ চেঞ্জ হবে। আজকে যদি মার্কেটে কিছু হলচল হয় বা কালকে যদি মার্কেটে কিছু হালচাল হয় যে বড় সার্ক ঢুকেছে, বড় ঢুকেছে, ওই ঢুকেছে, ক্যাপিটাল ঢুকছে, এই রিপোর্ট আছে, তো আমি ভিডিও একটা বানিয়ে আপনাদেরকে সেখানে একটা নিশ্চিন্তের জায়গায় রেখে দিতে পারি। এই নিশ্চিন্তের জায়গায় থেকে বলছি যে আমি সেবি রেজিস্টার্ড পারসন নই। আমার এই ভিডিওগুলো অনলি ফর এডুকেশনাল পারপাস, নো বাইসেল রেকমেন্ডেশন। আপনারা নিজেদের বুদ্ধিমত্তা লাগিয়ে, নিজেদের বুদ্ধি লাগিয়ে আপনারা নিজেদের মতো কাজকাম করবেন। ওকে, সো কালকে নিফটিতে এই হতে পারে। এবার ব্যাংক নিফটি আজকে ভালো মানুষকে টাকা পয়সা দিয়েছে যারা নিচের দিকে ছিল, কারণ আজকে এক্সপায়ারি ছিল এবং এক্সপায়ারিতে সুন্দর নিচের দিকে মুভমেন্ট, কোনো উপরে ওঠার নামই নেয়নি, সুন্দর নিচের দিকে মুভমেন্ট নিয়েছে। দেখুন আগের দিনের লাইনগুলো যদি আপনি দেখেন কিভাবে 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 ওকে, দেখতে পাচ্ছেন মার্কেট গ্যাপ ডাউন, সেখান থেকে ফল, একটু সাইডওয়েজ বা একটু এখানে কনসলিডেট, ফল। ওকে, সো মোজাটা দেখুন, ধরুন আপনি মার্কেটে এখানে ফল হয়েছে, এখানে আপনি বিক্রি করেছেন, আপনি এখানে বেরিয়ে গেছেন, ওকে, নো প্রবলেম। এখানে কেউ বিক্রি করেননি, এই দাগটাকে টেনেছে, এখানে একটা দেখুন ফেস করেছে রেজিস্ট্যান্স, 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 আপনি এখনো মাল নেননি রেজিস্ট্যান্স, আপনি কি এখানেও মাল নেবেন না? এখান থেকে এই পয়েন্টটা তো অনেকটাই পয়েন্ট। আপনি যদি কাজটা না করেন, আপনি যদি বলেন আপনি এখানে যদি কল কেনেন যে উপর দিকে যাবে, কেন না এখান থেকে মার্কেট অনেকটা পড়ে গেছে, তাহলে কি আমার কিছু বলার আছে? আমি বারবার আপনাদেরকে কি বলি যে আপনার ইগোকে স্যাটিসফাই করতে যাবেন না, যে এখানে অনেকটা পড়ে গেছে মার্কেট, এখান থেকে এই যে একটা, দুটো, তিনটে, এবার যে এই যে যাবে, এই চলে যাবে, এই ইগোটাকে স্যাটিসফাই করতে কোনোদিন যাবেন না মার্কেটে, তাহলে আপনার টিকে থাকা মুশকিল হয়ে যাবে। ওকে, সো মার্কেটে তো আমাদের স্টপ লস ছিল এটা 49,500, তো সেই নগদটা আসেনি আজকে। কালকের জন্য স্ট্রিক্ট স্টপ লস হয়ে যাবে এটা। ওকে, কালকের জন্য স্ট্রিক্ট স্টপ লস হয়ে যাবে ওটার লাইনটা কত, ওটার লাইনটা কত, 48,650, 48,650। এবং কাল যদি মার্কেট এখানে কনসলিডেট করে নিচের দিকে যায় এবং এই 300টাকে ভেঙে দেয়, তাহলে আমি নিচের দিকে,
এই 300 থেকে উপরে যদি ঘুরিয়ে দেয় মার্কেট, তাহলে একটু হয়তো উপরে যেতে পারে, বাট এটাকে ছুঁয়ে কালকে বেরিয়ে গেলে আবার ওপরের দিকে ট্রেন্ড তৈরি হতে পারে। তো কালকে এত কিছু না ভেবে আপাতত আমি নিচের দিকে। তো দেখুন, মার্কেটে আপনি আপনি অ্যাজ এ ডে ট্রেডার আপনি একটু চিন্তা করুন তো, যে আপনার কাছে ক্যাপিটাল কত আছে এবং আপনার টার্গেটটা কি। ওই ক্যাপিটালে আপনি 2000, 3000, 5000, 10,000, 12,000, 15,000, 20,000, কতটা টার্গেট, সেই টার্গেটটা ক্যালকুলেশন করে আপনি ট্রেড সাজান। আপনাকে আমি যদি বলে দিই সেল অন রাইস, আমি এটা বলবো বলবো বলে আমার মনেও থাকে না, আর বোঝাতেও আপনাদেরকে পারি না। আপনি এখান থেকে 5K পেয়ে গেছেন, আপনি কেন বসে আছেন বস? আপনি বাইং করে কেন বসে আছেন? আপনি এখান থেকে 2,000 পেয়ে গেছেন, আপনি কেন বসে আছেন? আপনার ক্যাপিটাল কত? এই 2,000 কামাতে গেলে আপনার ক্যাপিটাল আজকের দিনে আপনার 10,000, ওই 15,000 লেগেছে। তাহলে আপনি কি করছেন? আপনি কি ওই প্রতিদিন হিরো জিরো খেলতে এসেছেন? এখান থেকে উপরে উঠে যাবে, এখান থেকে এখান থেকে উপরে যাবে, এবার এখানে যদি উপরে চলে যায় হয়তো এখান থেকে সাপোর্ট নিয়ে উপরের দিকে মার্কেট যাবে, না এখানে এত উঁচুতে উঠে গেছে এবার নিচে যাবে। এরকম করে হবে না। এরকম করে করলে আপনারাই বিপদে পড়বেন, আমার কিছু যায় আসে না। আপনাদের টাকা, আপনার টাকা আসলেও আপনি আমাকে দেবেন না, আর আপনার টাকা গেলেও আমি আপনার সেই টাকা ভরতে আসবো না। সো ভেবে চিন্তে সুন্দর মস্তিষ্কে কাজ করবেন। ওকে বন্ধুরা, এই নিফটি ব্যাংক নিফটি নিয়ে বলে দিলাম যে আপাতত তো নিচের দিকেই আছি। এবার দেখা যাক, যদি কালকে কোনো সেন্টিমেন্ট চেঞ্জ হয় তো কালকে রাতে ভিডিও আসবে, আর যদি সেন্টিমেন্ট চেঞ্জ না হয় তাহলে কালকে যদি রাতে ভিডিও নাও আসে, শুক্রবার, রবিবার অবশ্যই ভিডিও আসবে। এবং আপনাদেরকে বলে রাখি, আমি কদিন আগেই যে ভিডিও একটি বানিয়েছিলাম তাতে আমি একটা স্টকের নাম নিয়েছিলাম, যে স্টকটাকে আমি খুব ভালো করে অ্যানালাইসিস করেছিলাম। সেটার নাম হচ্ছে ক্যাম্পাস শুজ। দুটো নাম বলেছিলাম, ক্যাম্পাস শুজ, এসবিআই। ক্যাম্পাস শুজ আজকে আপনি গিয়ে চার্ট খুলে দেখুন কোথায় আছে। আমি যখন বলেছিলাম তখন 250-এ 240-এ ঘোরাফেরা করছিল এবং হিউজ ভলিউম বিল্ড আপ হয়েছে। নমস্কার বন্ধুরা, আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমাকে সাপোর্ট করুন। আপনাদের জন্য অনেক কিছু নতুন এক্সপেকটেশন আপনাদের পূরণ করে ছাড়বো। নমস্কার।